ভাবি, ঘরে আছেন নাকি? আরে ভাবি, হ্যাঁ আসি, বসেন। ভালো আছেন? হ্যাঁ ভাবি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আপনার ঈদের শপিং দেখতে এলাম। তো মার্কেট টার্কেট করছেন নাকি কিছু? না ভাবি, এখনো তো সময় হয়ে ওঠে নাই। আপনার ভাইয়ের তো ছুটি নাই। আর তাছাড়া ঈদের বোনাসও পাই নাই। ঈদের বোনাস পাইলে তখন করব ইনশাল্লাহ। কি বলেন ভাবি, এত দেরি করবেন? তাহলে তো আপনি মার্কেটে নতুন কিছু পাবেনই না। সবাই আপডেট সব কিছু কিনে ফেলে শেষ করে দিচ্ছে। এরপর তো শেষে পড়ে থাকবে এই যেগুলো চলবে না, মনে করেন কেউ নিচ্ছে না, দাম কম চলছে না, সেগুলো থাকবে। ভালো জিনিস কি পাবেন এত শেষে গেলে? কি আর করা ভাবি, এমনিতে ঘরে সব কিছু আছে, তেমন কিছু লাগবে না। এই সামান্য একটা শাড়ি টাড়ি কিনবো আর কি। যা থাকবে তাতেই চলবে। কি জানি ভাবি, আপনার তো দেখছি সেই আগের যুগের মতো স্বভাব। যাই হোক ভাবি, আমার এত ধৈর্য টর্য নাই। আমি তো অলরেডি অর্ধেক কিনে ফেলছি। আপনার ভাই পছন্দ করে 12,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনা দিছে, আর আমি নিজে পছন্দ করে 4টা 3 পিস কিনছি, পাকিস্তানি 3 পিস ভাবি। এক একটা 7,000 8,000 টাকা করে। আর ভাবি, জুতা কসমেটিক ওইগুলো বাকি আছে, এই তো কাল পরশু চলে যাব। যাই হোক ভাবি, আমার শাড়িটা কিন্তু অনেক জোস হয়েছে বুঝছেন। যাইন আমার বাসায়, আমি কিন্তু দেখাবো, ঠিক আছে? আচ্ছা ভাবি, সময় পেলে যাব। আচ্ছা ভাবি, যাইয়েন। এখন তাহলে যাই। আপনার ভাই আবার আজকে বাইরে রেস্টুরেন্ট থেকে ইফতারি আইটেম আনবে, অনেক কিছু নিয়ে আসবে বলছি, সেগুলো আবার সাজাতে হবে। যাই ভাবি, ভালো থাকেন।